আমি 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম, আর কমলের মেয়ে রাস্তায় 30টি কুড়িয়ে পেয়েছে। আমি নিশ্চিত ও বাকি 10টি সরিয়েছে। মা, তুমি রাস্তায় কতটি স্বর্ণমুদ্রা পেয়েছিলে? মাননীয় বিচারক, আমি ঠিক 30টি স্বর্ণমুদ্রা পেয়েছি। আচ্ছা জাফর, তুমি কতটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলে? মাননীয় বিচারক, আমি 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছিলাম। ঠিক আছে, শোনো কমল এবং শোনো জাফর, রুমি পেয়েছে 30টি স্বর্ণমুদ্রা, কিন্তু জাফর হারিয়েছে 40টি স্বর্ণমুদ্রা। জাফর, যেহেতু তুমি 40টি মুদ্রা হারিয়েছ আর মেয়েটি পেয়েছে মাত্র 30টি, তাই এই 30টি মুদ্রা তোমার হতে পারে না। এই 30টি মুদ্রা অন্য কোনো লোকের, যে কিনা 30টি মুদ্রা হারিয়েছে। মা, তুমি এই 30টি মুদ্রা নিয়ে বাড়ি যাও। যদি কোনো লোক এসে বলে সে 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে, তবে আমি তোমাদের আবার ডেকে পাঠাবো। আর তুমি জাফর, যদি কেউ এসে খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে আমি তোমাকে ডেকে পাঠাবো। জাফর হতভম্ব হয়ে গেল। সে তার লোভের পরিণতি বুঝতে পারল। ভয়ে ও হতাশায় তাড়াতাড়ি বলল, না না, মাননীয় বিচারক, আমি ভুল বলেছিলাম। আসলে আমি 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছিলাম। আমাকে দয়া করে সেই মুদ্রাগুলো ফিরিয়ে দিন। চুপ করো জাফর, এই আদালত তোমার আর কোনো কথা শুনবে না। তোমার মিথ্যার কারণে তুমি এখন সত্য বলার অধিকার হারিয়েছ। যখন 40টি মুদ্রা পাওয়ার খবর আসবে, আমি তোমাকে জানাবো। ততদিন অপেক্ষা করো। এরপর জাফর নিরাশ হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল।